এসএসসি 26 ব্যাচের পোলাপান, কেমন আছো সবাই? আজকে এই কেমিস্ট্রির যে সাজেশনটা, এটা শুধু এসএসসি 26 ব্যাচের জন্য। তোমাদের পরীক্ষা ডেট তো অলরেডি পাবলিশ হয়েছে, তাই না? তো আজকে আমি তোমাদের এ প্লাস পাওয়ার মতো একটা সাজেশন নিয়ে আসছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আহ, 6টা অধ্যায় তোমাদের বই থেকে 6টা অধ্যায় সিলেক্ট করছি। এখান থেকে তোমাদের 4টা সিকিউ লেখার মতো তোমরা কিন্তু সিকিউ এখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে? তো আমি তোমাদের বলি যে এখানে যে 6টা অধ্যায় এখানে দেওয়া আছে, একটু দেখো যে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, একাদশ অধ্যায় খনিজ সম্পদ বা জীবাশ্ম। তো এখানে দেখো যে শেষের যে অধ্যায়টা, তোমরা জানো যে তোমাদের অনেকের এই অধ্যায়টা নিয়ে তোমাদের সমস্যা আছে, তাই না? তো এই অধ্যায়টা থেকে কিন্তু তোমাদের 2টা প্রশ্ন থাকবে। আমি আবারও বলছি, এই অধ্যায়টা থেকে তোমাদের 2টা প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি। বুঝতে পারছো কেন বেশি? কারণ এই অধ্যায়টা তোমাদের ইন্টারমিডিয়েটে গিয়ে দেখবা যে এটা হিউজ পরিমাণ পড়াশোনা সেখানে আছে। তাই তোমাদের আগে থেকেই এই অধ্যায়টা সম্পর্কে ধারণা রাখতে হবে। তো তোমরা অনেকে আছো যারা এই অধ্যায়টা পারো না, তারা এই অধ্যায়টা স্কিপ করলেও উপরের এই 5টা অধ্যায় থেকে তোমরা 4টা সিকিউ কিন্তু অনায়াসে লিখতে পারবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া, এমসিকিউ এর জন্য কি এই 6টা অধ্যায় কি আমাদের যথেষ্ট? না, এমসিকিউ এর জন্য তোমাদের পুরো বইটাই কিন্তু পড়তে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে যে 6টা অধ্যায় দেওয়া আছে, তোমাদের দেখবা শর্ট কোশ্চেনের জন্য কিন্তু এই 6টা অধ্যায় কিন্তু ইম্পর্টেন্ট আছে, এবং সাথে এর বাহিরের যে অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ শর্ট কোশ্চেনের জন্য তোমাদের বাইরের অধ্যায়গুলো থেকে কিন্তু তোমাদের ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে অধ্যায়গুলো আছে এগুলো তো তোমরা ক খ সেগুলো তো পড়বা, সাথে গ ঘ পড়বা। আরেকটা তোমরা জিনিস তোমরা হচ্ছে এক্সাম হলে গিয়ে ফেস করবা, সেটা হচ্ছে যে অধ্যায় দেখবা যে একাদশ অধ্যায় থেকে 2টা প্রশ্ন যদি থাকে তাহলে তার ক খ দেখবা অন্য একটা অধ্যায় থেকে দিয়েছে। বা অনেক সময় তোমরা যখন এই অধ্যায়টা বাদ দিবা, বুঝতে পারছো যে একাদশ অধ্যায়টা তোমরা অনেকে স্কিপ করছো, তাহলে দেখবা যে এই একাদশ অধ্যায়ের ক খর যে প্রশ্নগুলো আছে সেগুলো এইগুলোর হচ্ছে যে কোনো একটা অধ্যায়ে কিন্তু ঢুকাই দিবে। তো অবশ্যই তোমরা যদি বাদও দিতে চাও এই অধ্যায়টা, তবুও এই অধ্যায়ের ক খ প্রশ্ন তোমাকে কিন্তু পড়তে হবে। আর এখান থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসবে একাদশ অধ্যায় থেকে। তাহলে আমি তোমাকে কিন্তু বারবার বলছি, এই একাদশ অধ্যায়টা কিন্তু ইম্পর্টেন্ট। যারা পারবা তারা অবশ্যই এই অধ্যায়টা পড়বা। আর যারা পারবা না, পাস করতে চাও, হ্যাঁ কোনোভাবে পাস করতে চাও বা টানাটুনি A+ পেতে চাও, তাদের উপরে 5টা অধ্যায় পড়লেও কিন্তু যথেষ্ট। বুঝতে পারছো? তো এই পর্যন্ত। তোমরা এখানে কিন্তু হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, বা হচ্ছে খাতায় সুন্দরভাবে নোট করে রাখতে পারো। তো বাকি যে হচ্ছে তোমাদের সাবজেক্টগুলো আছে সেগুলো যদি সাজেশন পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজটি ফলো করে রাখবা, এবং শেয়ার করে রাখবা, যেন তোমরা পেজটি হচ্ছে পরবর্তীতে এসে বাকি সাজেশনগুলো তোমরা হচ্ছে দেখতে পারো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম।